যেন মনে করে জানা বিদেশ ঘুরে। বিদেশ করে মাহীন জীবন মানে এক অন্তহীন শূন্যতা ও অপূরণীয় ক্ষতি, যা কেবল ভুক্তভোগীই বোঝেন। মায়ের স্নেহ, ছায়া ও ভরসা ছাড়া পথ চলা অত্যন্ত কষ্টের। যেখানে সব সুখের মাঝেও বুকের ভেতর একটা হাহাকার থেকে যায়। এটি এমন এক ক্ষত যা সময় বয়ে গেলেও সম্পূর্ণ শুকায় না। প্রতিটি মুহূর্তে মায়ের অভাব তীব্রভাবে অনুভূত হয়। মা আফরা ইবনাত খান ইকরা, কোমলমতি প্রাণ ছোট রিজিক এখনও বুঝে উঠতে পারছে না তার মা না ফেরার দেশে চলে গেছে। মায়ের নিথর দেহের পাশে নির্বাক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ছোট রিজিক। বাবা হিসেবে আলভির কোনো তোয়াক্কা নেই নিজ সন্তানের প্রতি। অভিনেতা আলভি আখেরে নিজের স্বার্থ হাসিল ঠিকই করে নিতে পারছেন বিশিষ্ট বান্ধবী তিথির বরাতে। লোকমুখে শোনা যাচ্ছে তিথির সাথে গোপনে সামাজিক স্বীকৃতি দেন এবং দ্বিতীয় সংসারের নতুন অতিথির আগমনকে ঘিরে উৎসবে মাতোয়ারা হতেই নেপালে গিয়েছিলেন তারা। এখনও অবধি এই মাতৃছায়াহীন সন্তান রিজিকের কাছে আসতে পারলেন না বাবা আলভি। মাহীন এই শিশুর ভবিষ্যৎ কি হবে তা এখনও ধোঁয়াশা। একদিকে মায়ের কবরের মাটি এখনও ভেজা, অন্যদিকে বাবার নতুন সংসারের হাতছানি। এমন বিপর্যস্ত পরিস্থিতির মাঝখানে পড়ে দিশেহারা রিজিক, যার ভবিষ্যৎ এখন অন্ধকার গহ্বরে। ইকরার এই আকস্মিক প্রস্থান আর মা হারা সন্তানের আর্তনাদ দেখে বিচলিত হয়ে গেলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। অথচ বছর তিনেক আগে আলভি ইকরার এক ইভেন্টে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন তিনি। তখন তাদের সাজানো প্রেম রাজ্য দেখে মুগ্ধ হয়েছিলেন, কারণ আলভি মঞ্চে দম্ভক্তি নিয়ে বলেছিলেন ইকরা তার জীবন সাম্রাজ্যে একমাত্র সম্রাজ্ঞী। আজ সেই প্রেম রাজ্যকে তিনি মিথ্যা বানোয়াট বলে আখ্যায়িত করলেন। রিজিকের কথা বলতে গিয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নোত্তরে ক্যামেরার সামনে চোখ ভেজালেন ঢালিউড কুইন। তিনি বলেন, রিজিক তার সন্তান জয়ের থেকেও বয়সে অনেক ছোট। এই বয়সে মাতৃবিয়োগে কতটা অসহায় হয়ে গেল, কথাগুলো বলতে গিয়ে অপু বিশ্বাসের চোখে মুখে সুপ্ত ভয় দৃশ্যমান হল। তিনি আরও বলেন, একটা অসংলগ্ন পরিবারের সন্তান কতটা অবজ্ঞা নিয়ে বেড়ে ওঠে, সেই দুর্বিষহ অবস্থায় কি রিজিক পড়বে? ঢালিউড কুইন অপু বিশ্বাস মনে করেন, বছর তিনেক আগে যে লাভ বার্থদের দেখে আনন্দে আত্মহারা ছিলেন, সেটা ছিল মূলত অদৃশ্য চাদরে মোড়ানো এক সাজানো রঙ্গমঞ্চ। তিনি যেন মরীচিকার গহ্বরে আলেয়ার আলো দেখছিলেন। অপু বিশ্বাস চান রিজিকের জন্য উপযুক্ত কেউ আসুক, যে মায়ের ঘাটতির সম্পূরক হবে। লোকমুখে আরও শোনা যাচ্ছে, বাবা আলভি দেশে ফিরে নিজের নতুন জীবন শুরু করবেন বলেই সুদূর প্রবাসে বসে ছক কষছেন আর নিত্য নতুন স্ক্রিপ্ট তৈরি করছেন, যেন নিজ দেশে প্রত্যাবর্তনের পর জীবন প্রবাহ রেশমির সুতোয় বুনন হয়। কিন্তু প্রশ্ন হল সমগ্র জাতির কাছে, মায়ের বিকল্প কি কেউ আদৌ হতে পারে? নিজ মায়ের শূন্যতা কি কখনো বিকল্প দিয়ে পূরণ করা যায়? বিকল্প মা কি কখনো অন্যের ওরসজাত সন্তানকে নিজের বলে নিজ সত্তা দিয়ে আগলে রাখবে? দর্শকদের কাছে শেষ প্রশ্ন, কোনো সন্তান কি আদৌ বিকল্প মায়ের কাছে নিরাপদ? দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।